বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, নবম দশম আহ, শ্রেণী পদার্থবিজ্ঞান এর গাণিতিক সমস্যার সমাধান বিষয়ে সকলকে স্বাগতম। আজকে আমরা যেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা প্রক্রিয়াগুলো দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। সো আপেক্ষিক ত্রুটি নির্ণয় করতে হলে তোমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। এটা কোনো একটা প্রশ্নে আমরা এখানে দেখতে পাই, এরকম একটা প্রশ্ন আসলো। এটা বর্গাকার একটা কি দিল, একটা চিত্র দেওয়া আছে। সেখানে 3 সেন্টিমিটার আর ভি ইকুয়াল টু ভলিউম হচ্ছে 10 ভ্যালোসিটি আর কি, হ্যাঁ, 10 ms ইনভার্স 1 আছে সেটা। এটা 40 মিটার থেকে একটা দূরত্ব 40 মিটার। তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি কত হবে সেটা বলা হচ্ছে। এটা আমরা কুমিল্লা বোর্ডে 2003 এটা আসছে। তো এখন আমরা এটা কীভাবে সমাধান করব, সমাধান একটু তোমরা আমাদের দেখো। আমরা যে সলিউশনটা করব সেটা হচ্ছে বর্গাকার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, এটা বলা হয়েছে আর কি। এটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এইদিকে যেহেতু বর্গাকার, একটা বাহুর দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে 3 সেন্টিমিটার করা হবে। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য, আমরা ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হয়। তো এবং দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি 2%। দৈর্ঘ্য পরিমাপের আপেক্ষিক ত্রুটি হচ্ছে 2%, ঠিক আছে। তো ক্ষেত্রফলটা আমরা বের করি। এই বর্গাকার এটা যে ছিল, এটা আমরা ক্ষেত্রফল, এটা 3 সেন্টিমিটার, তো এটা ক্ষেত্রফল হবে এই যে 3 cm হোল স্কোয়ার, ঠিক আছে, বাহু স্কোয়ার কি, তাহলে 9 cm স্কোয়ার। এটা কিন্তু আমাদের কী হবে, ক্ষেত্রফল হবে। এরপর হচ্ছে সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এটা আমরা বাই করব। সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য এটা বের করতে হবে। এটার ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু আমরা 100/2, 2% মানে 100/2, 3 ইন্টু 3% যেটা বলা হয়, আসলে 3 ইন্টু 2%, 2% মানে আমার 100/2 আর কি, এটাই বলা হচ্ছে। তো এটা যদি আমরা হিসাব করে নিই, তাহলে আমাদের যেটা আসবে এটা 3 দ্বিগুণ 6, 6কে যদি আমরা এটা করে 3 দ্বিগুণ 6, যে 3 মাইনাস 3 দ্বিগুণ 6, 6কে যদি এ দিয়ে ভাগ দিই, আমরা 3 মাইনাস এটা 0.06, তাহলে 100 বোঝায়। তাহলে আমাদের যেটা তো এটা যেটা পাই আমরা, আমাদের বিয়োগ করলে আমরা পাই 2.94 সেন্টিমিটার, ঠিক আছে। এবং বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য এটা, এটা হচ্ছে ক্ষুদ্রতম, আর বৃহত্তম সম্ভাব্য দৈর্ঘ্য বৃহত্তম দৈর্ঘ্য হবে যোগ হয়ে 3 প্লাস 3 ইন্টু 2% আর কি, 3 প্লাস 3 ইন্টু 100/2, 100/2 হয় 3 যোগ 3 ইন্টু এটা হচ্ছে আমাদের কত হয়, আমরা করে নিই, এটা করে দিই। 3 দুগুণ 6,
আমরা 100/6, 100/6 তো আমি বুঝছি, যোগ 100/6 মানে 0.06। তাহলে আমাদের যেটা হয় 3 ইন্টু 0 6 সেন্টিমিটার। এটা হচ্ছে বড় দৈর্ঘ্যটা, বৃহত্তম দৈর্ঘ্য যেটা। এখন বর্গাকারের সম্ভাব্য ক্ষুদ্রতম এটা দৈর্ঘ্যের ক্ষেত্রফল এবং বৃহত্তম দৈর্ঘ্যের ক্ষেত্রফল এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রফল আমরা যেহেতু ক্ষুদ্রতম দৈর্ঘ্য এটা পেলাম, তার ক্ষেত্রফলটা এখানে আমরা লিখে নিতে পারি। সুতরাং ক্ষেত্রফল হবে 2.94 cm, তো এটা হোল স্কোয়ার সমান আমরা যেটা পাই 8.6436 সেন্টিমিটার স্কোয়ার। আর এটার যদি আমরা ক্ষেত্রফল নিই, ক্ষেত্রফল সমান এটা পাবো হচ্ছে যেহেতু বৃহত্তম এর ক্ষেত্রফল, সেটাকে আমরা করবো কি 3.06 আচ্ছা সিএম হোল স্কোয়ার। তাহলে আমরা পাই হচ্ছে 9.3636 সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে পরিমাপের ত্রুটি যেটা আমরা বুঝবো, পরিমাপের ত্রুটি সমূহ আমরা লিখব। সেই ত্রুটিগুলো কি? পরিমাপের ত্রুটি, তাহলে এই ত্রুটি সম্বন্ধে আমরা জানি সমূহ যেটা চূড়ান্ত ত্রুটি, হ্যাঁ, যেটা প্রকৃত মান অনুসারে আমরা পাবো। তাহলে আমাদের এই ক্ষুদ্রতম ক্ষেত্রে হচ্ছে 8.6436। এখান থেকে আমরা 9 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাই? তারপর আরটা হচ্ছে বৃহত্তম থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 9.3636 থেকে 9 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি থাকবে? থাকবে হচ্ছে এটা 36.3636 থাকবে। এটা আমরা বাদ দিলে মাইনাসে থাকবে, কারণ হচ্ছে এই এটা এখনও 9 পর্যন্ত পৌঁছায়, সুতরাং আরও মাইনাস থাকবে। মান থাকবে কি মাইনাস। আমরা বিয়োগ করতে পারি যে 9 থেকে 9 ষোলো দিলাম, 8.6436 দিলাম। তাহলে আমাদের কী থাকে? এখান থেকে একটা তো 4 হয়, 9 থেকে 3 গেলে 6 হয়, তারপর এটা হচ্ছে 9 থেকে 4 গেলে 5 হয়, তাহলে আমরা যেটা পাবো -0.3564। এখানে মাইনাস একটা হবে, মাইনাস এই মানটা আমরা পাবো। সো এইটাই ছিল আমাদের ওই যে ত্রুটি। এই ত্রুটি আমরা কীভাবে নির্ণয় করলাম সেটা আমরা যেটা পেয়েছি, মূল মান হওয়ার কথা হচ্ছে 9, 9 হওয়ার কথা, সেটা কিন্তু হয়নি। যেই ত্রুটিটা আমরা পাচ্ছি বড় মানটা হওয়ার কথা 9, কিন্তু এটা বেশি যেটা হচ্ছে এটা ছোটোটা মান হওয়ার কথা 9, সেটা কম হয়েছে, সেটা হচ্ছে এটা কম হয়েছে। এভাবে চাইলে আমরা বিভিন্ন ত্রুটিগুলো আমরা বের করতে পারি। তোমরা যারা এই অঙ্কগুলো করতেছো, খুব একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো করো, খুব সহজ, কিছু না, বেশি কিছু না। আমরা জাস্ট এগুলোর ক্ষেত্রফল বাইর করলাম, তারপর সম্ভাব্য ক্ষুদ্রতম দৈর্ঘ্য যেটা যে 2% কম বেশি হতে পারে, 2%কে আমরা এই শতকরা থেকে নিয়ে আমরা বের করে নিলাম, তার দৈর্ঘ্য বৃহত্তম দৈর্ঘ্য বের করে নিলাম। এরপরে তার ক্ষেত্রফল করলাম। এরপরে ত্রুটি বের করতে গেলে যেটা আমরা পেয়েছি, আমাদের হওয়ার কথা 9, যেহেতু
3 ছিল, বর্গ 3, তাহলে হওয়ার কথা 9, কিন্তু আমরা এই কিন্তু সেটা হয়নি। যে কারণে আমরা যেটা হওয়ার কথা যেমন 9 বর্গক্ষেত্র, সেখান এইটা থেকে আমরা -9 দিলাম, তাহলে এটা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, সেজন্য যেটা কম হয়েছে সেটা আমরা তুলে ধরেছি, আর যেটা বৃহত্তম বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল যেটা বেশি হয়েছে সেটা আমরা তুলেছি 3% মাত্র কম বেশি। সেটা এভাবেই কিন্তু চাইলে তোমরা নির্ণয় করতে পারো। তো সকলকে ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে উপহার দেবো। এই ধরনের বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসছে, হ্যাঁ, অধ্যায়ভিত্তিক আমরা সেই প্রবলেমগুলো তোমাদের কাছে তুলে ধরব। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকের জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।